নিয়মনীতি জটিলতায় চলতি অর্থ বছরের অপ্রদর্শিত টাকা বৈধ করার সুযোগ খুব একটা কাজে আসবে না মনে করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির দাবি, আগে এলাকাভিত্তিক স্কোয়ার মিটার সুবিধায় কর দিয়ে অনেকেই অপ্রদর্শিত টাকা বৈধ করেছে। এবার গ্রাম থেকে শহর দেশের সব এলাকার স্কোয়ার মিটার কর নির্ধারণ করা হয়েছে একই হারে, যেটা অপ্রদর্শিত টাকা বৈধকরণে নিরুৎসাহিত করবে। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। ৭,৪৭৪ কোটি ৩৩ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। গেল ৩০ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাশ হয়। এতে সৎকরদাতাদের জন্য ৩০% এবং অপ্রদর্শিত টাকা বৈধ করের হার রাখা হয়েছে 15%। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এলাকাভিত্তিক স্কোয়ার মিটার কর হিসেবে সহজ নিয়মে অন্য অর্থ বছর অপ্রদর্শিত টাকা অনেকেই বৈধ করেছেন। এবার নিয়মটি জটিল করায় সুফল পাওয়া নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। যখন কঠিন নিয়ম কানুন থাকে সেই ক্ষেত্রে অনেকেই পিছপা হয় ইনভেস্টমেন্ট করতে। যখন অনুকূল পরিবেশ থাকে, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, তারা এটাকে কাজে লাগায়। এনবিআর এর তথ্য দিয়ে আবাসন ব্যবসায়ীরা বলছেন, শর্তগুলো সহজ থাকায় সর্বশেষ ২০২০-২১ অর্থ বছরেই ২০,৬০০ কোটি টাকা বৈধ করা হয়েছে। সেখান থেকে সরকারের রাজস্ব আদায় ছিল ২,০০০ কোটি টাকা। কেউ যদি এখানে হয়রানির সম্মুখীন না হন, তাহলে আবাসন ব্যবসা এটার সাথে সম্পৃক্ত যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এখান থেকে উপকৃত হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, অপ্রদর্শিত টাকা বৈধ করতে এবার 15% জরিমানায় বাজেট পাশ হয়। তবুও নিয়ম কঠিন থাকলেও অর্থ বিল অনুযায়ী স্কোয়ার মিটার হিসেবে ফ্ল্যাট এবং প্লটের কর দিতে হয় সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 2.83% পর্যন্ত। সার্বিকভাবে রাষ্ট্রের যে একটি ন্যায্যতার জায়গা আছে, সেই ন্যায্যতার জায়গা থেকে তো তারা তাদের আশা হারিয়ে ফেলবেন যে আমি একজন সৎকরদাতা হিসেবে যে উচ্চ হারে কর দিচ্ছি তার থেকে অনেক অনেক নিচে কেউ একজন অবৈধভাবে অর্থ আয় করুক অথবা আগে অর্থ কর পরিশোধ না করুক, সে এটার সুযোগ পেয়ে যাচ্ছে। তার মতে, সুযোগ কাজে লাগিয়ে অপ্রদর্শিত টাকা কি পরিমাণ বৈধ হলো তার মাসওয়ারি পর্যালোচনা বা অর্থ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী হলো কিনা সেটারও মূল্যায়ন জরুরি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।